হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রুতিকা ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আমরা তো মোটামুটি ভালোই আছি। তো তোমরা এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা কী হতে চলেছে। তো যারা ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি আছো আমাদের সাথে তাদেরকে লটস অফ লাভ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল। চলো ভিডিওটা শুরু করা যাক বেশি লেট না করে। তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার এই যে বিয়ের দিন সকালে যে শাড়িটা পরেছিলাম সেটা দেখতেই পাচ্ছ। এটা পুরোটা একটা বেনারসি সিল্কের উপরে আছে। তার ওপরে এই যে দেখছো না নিচে এই যে পার্টগুলো আছে, এই যে এইগুলো কিন্তু এই শাড়িটার সাথে আগে থেকে অ্যাটাচ ছিল না। এটা আমি পরে স্টিচ করিয়েছি। পাড়গুলো মানে লেসগুলো কিনে এইগুলো আমি পরে স্টিচ করেছি। পুরো গোটা শাড়িটাতেই আছে, এই পাড়গুলোতে আছে আর আঁচলের দিকটাতে আছে। এটা আমার একবার দেখে ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল, তো আমি এই জন্য এটা নিয়ে নিয়েছিলাম। তো এর সাথে ব্লাউজ যেটা পেয়ার করেছিলাম সেটা এই মুহূর্তে আমার কাছে নেই, সেটা আছে আমার শ্বশুর বাড়িতে। তো এর সাথে যে ব্লাউজটা পেয়ার করেছিলাম আমি, এর যেই ব্লাউজ পিস থাকে মানে শাড়ি, সেটা আমি কাটিয়েছিলাম, বাট সেটা আমি পরিনি। আমি আলাদা করে একটা ব্লাউজের পিস নিয়ে তো সেটা একটু কাস্টমাইজ করে পরেছিলাম আমি। তো নেক্সট যেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আমার গায়ে হলুদের জন্য আমি যে শাড়িটা পরেছিলাম। মানে এটা পরে আমার কিন্তু গায়ে হলুদ হয়নি, এটা আমি নিয়েছিলাম গায়ে হলুদের ফটোশ্যুট করার জন্য। ওটা সবার প্রথমে পরেছিলাম, দেন ওটা চেঞ্জ করে আবার এটা পরেও ফটোশ্যুট করেছিলাম। তো এটা পুরোটা আছে কাঞ্জিভারমের উপরে। তো এই শাড়িটাও ভীষণ সুন্দর, এটাও আমার একবার দেখাতেই পছন্দ হয়ে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ তোমরা, পুরো শাড়িটাতে এরকম কাজ আছে আর এইখানে এরকম জুড়ি আছে। আমি এটা পুরোটাই একদম যেই মানে ইয়েলো হয় পুরো সেই হলুদের উপরেই নিয়েছি। এর সাথে এরই ব্লাউজ যেই পিস ছিল তো সেটাই কাটিয়েছিলাম আর সেটাই পেয়ার করেছিলাম এর সাথে। এই যে আমি এভাবে যেই ঘটি হাতা স্লিভের, এটা আমার ভীষণ ভালো লাগে, এই স্লিভগুলো আমার পরতেও ভীষণ ভালো লাগে। তো এইভাবে একটু কাটিয়েছিলাম আর এখানে একটু হালকা একটু বর্ডার দিয়ে দিয়েছিলাম এখানে। আর ব্যাক সাইডটা ছিল এই যে দেখতে পাচ্ছ, এই যে নিমকি যে থাকে, এই যে এইগুলো করেছিলাম পুরোটাতে। আর শনটা এইভাবে পানকৌটো যে বলে যে নেকটা, তো সেটা করেছিলাম। আর এরপরে যেটা পরে গায়ে হলুদ করেছিলাম ওই শাড়ির ওই মুহূর্তে আমার কাছে নেই, ওটা আমি ফটো অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নেবে। যেটা আমার বরের বাড়ি থেকে পাঠিয়েছিল। তো ওটা তো আমাদের এখানে একটা রিচুয়ালস আছে, মানে বিয়ের গায়ে হলুদের যে শাড়িটা পরে আমাদের গায়ে হলুদ হবে, সেই শাড়িটা একবার পরার পর সেটা মিনিমাম বিয়ের 1 বছর আর পরতে নেই, আর না হয় আর পরতেই নেই, কোনো ব্যাপার থাকে। তো সেটা আমি একবারই পরেছিলাম ওই যে আমার গায়ে হলুদের সময়, দিন আমি আর পরিনি, ওটা আমার বাড়িতেই রাখা আছে কোথাও একটা। এবার চলে আসছে আমার বিয়েতে আমি যে শাড়ি পরেছিলাম। তো বিয়েতে আমি যেটা পরেছিলাম এটা হচ্ছে অনেক প্ল্যানিং করে আমার বিয়ে শাড়িটা নিয়েছিলাম। অ্যাকচুয়ালি মানে হয় না একটা প্ল্যানিং যে বিয়েতে আমি কীরকম শাড়ি পরবো, কী রঙের পরবো। তো আমার বরাবরই ইচ্ছে ছিল যে বিয়েতে একদম যে টুকটুক একটা লাল হবে। তো ব্যাপারটা যেটা আমার খুবই ইচ্ছে ছিল, আমার বিয়ে বেনারসিটা কখনো মানে ওই বড় যে বুটাগুলো থাকে না, বড় বুটার আমি নেব না, ছোটো ছোটো বুটি থাকবে। তো সেরকম ছোটো ছোটো যে বুটিগুলো থাকে আমার সেগুলো ভীষণ ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো আমি সেইভাবেই নিয়ে গিয়েছিলাম। তো প্রথমে আমি আমার বিয়ের শাড়িটা নিয়েছিলাম আদি ঢাকেশ্বরী থেকে, কলেজ স্ট্রিটে যেটা আছে ওখানে। তো প্রথমে ওনারা অনেক রকমের কালেকশান দেখাচ্ছিলেন আর মন মতো পাচ্ছিলাম না যে এটা আমার দরকার। তো ফাইনালি অনেকগুলো ওনারা দেখানোর পরে তো যেটা আমার পছন্দ হয় সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণ সুন্দর, মানে আমার এতটাই সুন্দর লেগেছে। এই যে পাড়ের কাজটা দেখো তোমরা, মানে ভীষণ সুন্দর, ভীষণ। আর সারা বডিতে এরকম ছোট্ট বুটাগুলো আছে। আর এই যে বডি, জানি না ফোনে কতটা ভালো আসছে, তোমরা কতটা ভালোভাবে দেখতে মানে তোমাদের কাছে যাচ্ছে, বাট সামনে থেকে এটা জাস্ট অপূর্ব। আমি যে ব্লাউজটা পরেছিলাম সেটা হচ্ছে এই যে ফার্স্টে তোমরা ব্যাক দেখে নাও,
জাস্ট ওয়াও, মানে কতটা সুন্দর তোমরা নিজেরাই দেখে নাও। আর স্লিভসটাও দেখে নাও, জাস্ট কতটা সুন্দর। জানি না কতটা ভালো করে তোমরা দেখতে পাচ্ছ, এখানে হয়তো আসছে না। এই যে দেখো, ভরে ভরে কাজ আছে, মানে সমস্ত এতটাই সুন্দর, ভীষণ ভীষণ। এবার শনটা দেখো, শনটা দেখো, তো লাটকান দুটোতেও এইভাবে ভীষণ সুন্দর লেগেছে আমার এই ব্লাউজটা। তো এটা আমি বানিয়েছিলাম একটা বুটিক থেকে, সাজগোজ বলে একটা বুটিক। তো তোমরা যদি ওই দিদিভাইয়ের কাছ থেকে বানাতে চাও তো তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদেরকে ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। এবার আসি আমার দুপাট্টা। তো এই দেখো, আমি আমার দুপাট্টাতেও কাস্টমাইজ করিয়েছিলাম। তো এই যে দুপাট্টার পুরো দুপাট্টাতেই এরকম কাজগুলো ছিল, পুরো দুপাট্টাতেই, যেটা আমার মানে সব থেকে পছন্দের ছিল বলতে পারো, যে আমার দুপাট্টাতে আমার আর আমার বরের। তো আমার ইচ্ছে ছিল আমার ঘুমের সাথে সাথে আমারও নাম লেখা থাকবে, তো সেভাবে আমি মমিতা দিকে বলেছিলাম। এই দেখো, এখানে আমার ঘুমের নাম লেখা আছে শ্রীতম, আর এখানে আমার নাম সায়ন্তিকা। এটা এবার আসি আমার বরের পাঞ্জাবি নিয়ে। তোমার বরকে যেটা এই বাড়ি থেকে দেওয়া হয়েছিল বিয়েতে বসার পরে, সেটা হচ্ছে এই যে। তো এই পাঞ্জাবিটাও দেখো, তো এটাও মমিতাদির কাছ থেকেই নেওয়া, অসম্ভব সুন্দর। তোমরা জাস্ট দেখো, মানে কতটা অসম্ভব সুন্দর। জাস্ট অসম্ভব সুন্দর। আর পুরো বডিতে এরকম ছোট্ট ছোট কাজ আছে। এই যে স্লিভসটা দেখো, জাস্ট ওয়াও, মানে জাস্ট ওয়াও। আর এই যে এখানে একটা ছিল, হুক ছিল, এটা যেটাতেও অ্যাডজাস্ট করে মানে করতে পারবে। আর ওর সাথে যেই ধুতিটা পরেছিল, ময়ের পুচ্ছ যেই ধুতি হয় সেটাই, এটাও আদি ঢাকেশ্বরী থেকে নেওয়া। এরপরে আসি আমার ভাত কাপড়ের লুক নিয়ে। আমার শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, সিম্পলের ওপর খুব সফট শাড়িটা, জাস্ট এটা ওপেন বর্ডারের ওপর আছে। তো এই ব্লাউজটা আমি আমার ভাত কাপড় দিন পরেছিলাম। এটাও মমিতাদির কাছ থেকেই নেওয়া। জাস্ট তোমার স্লিপটা দেখো কতটা সুন্দর, অসম্ভব। একটা ময়ূর আছে স্লিপসের ওপরের পাটটাতেও, মানে এই যে এইটাও, নেকের কাজটা দেখো পুরোটাই স্টোন, পুরোটাই। এরপরে আসি আমার শীতদানের শাড়ি নিয়ে, যেটাও অসম্ভব সুন্দর একটা শাড়ি, মানে ভীষণ সুন্দর, খুব মিষ্টি শাড়িটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। ভীষণ সুন্দর, ভীষণ, মানে কতটা তোমরা কতটা ভালো করে বুঝতে পারছো সেটা জানি না। এটা আমার বডি দেখে না, আর ওর যে ব্লাউজটা, এই দেখো, এটা ফ্রন্ট, এই যে ব্যাকটা দেখো এইভাবে, এটা এইভাবে আছে।
এটা হালকা একটু পাপ করেছি, হালকা একটু। তো এইবারে আসি আমার ভাত কাপড়ের যে শাড়িটা আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে দেওয়া হয়েছিল। বডি একদম প্লেন, মেইন কাজটা ডুয়াল টোনের ওপর একটা, বডিটা প্লেন আছে, মেইন কাজটা আছে আঁচলে আর এই পাড়গুলোতে। ব্লাউজটা এটা আমি কিছুটা এইভাবে স্টিচ করিয়েছি, এই দেখো বডিটা এরকম প্লেনই রেখেছি। এখানে একটু যে হয় না জরির পাড়গুলো বসিয়ে দিয়েছি, পেছনটাতে একটু এক্সট্রা একটু লেস লাগিয়ে দিয়েছি, এই যে এটাতে লেস লাগিয়ে দিয়েছি, বাট স্লিপস নর্মালি রেখেছি। তো এইবার আসি আমার রিসেপশনের আউটফিট নিয়ে। তো আমি আমার বয়ফ্রেন্ড করছি, এই দেখো ওর জন্য মানে ও পরেছিল একটা ইন্দো ওয়েস্টার্ন একটা হোয়াইট কালারের শেরওয়ানি। আমি প্যাকেটের মধ্যে থেকে দেখাচ্ছি, তুমি একটু দেখে নাও। আর প্যাকেটটা পেয়েছিলাম, এটাও ভীষণ ভালো, এটা একটু হোয়াইট কালারের ছিল, পুরোটাতেই এরকমের কাজ ছিল, পুরোটাতেই এরকমের কাজ। এই গোল্ডেন কালারের জরি হয় না, সেটা দিয়ে প্রতিটাতে মানে পুরো বডিতে ওয়ার্ক করা আছে। এটা লাইটে মানে ভীষণ খেলছিল, ভীষণ খুবই সুন্দর একটা লাইটে হাইলাইট খুঁজছিল। আমার লেহেঙ্গা কথা নিতে অনেক বড় একটা স্টোরি আছে, যেটা হচ্ছে আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমি আমার রিসেপশনে লেহেঙ্গা পরবো। তো লেহেঙ্গাটা একটু প্যাস্টেল শেডের ওপর হবে ভেবেছিলাম, তো সেই অনুযায়ী আমি বরকেও বলেছিলাম তো আমি লেহেঙ্গা পরবো প্যাস্টেল শেডে। তো ও বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো যেটা হচ্ছে আমি ওকে প্রথম থেকেই বলেছিলাম আমি না মানে অনলাইন থেকে লেহেঙ্গা মাগাবো, অনেক দেখেছি, দুর্গা ক্লোদিং দেখেছি, তারপরে আরও এখন মনে পড়ছে না, বাট অনেক আমি দেখেছি, ওনাদেরকে মেসেজও করেছি। তো ওনারা রিপ্লাই করেছেন, ওনাদের কালেকশানও যাদের যাদের দেখেছিলাম কালেকশানও ভীষণ ভালো ছিল। দেখতে দেখতে মানে ইনস্টাগ্রামে খুঁজতে খুঁজতে দেখলাম মিত্তল শাড়ি চলে এলো। তো আমি যেখান থেকে আমার লেহেঙ্গা নিয়েছি, তো ওখানে ওনাদের পেজে আমি দেখছি ভীষণ সুন্দর একটা লেহেঙ্গা আমার চোখে পড়ে, মানে এত সুন্দর, পুরোটাই ময়ূরের একটা ওয়ার্ক আছে। তো আমার লেহেঙ্গাটা ছিল গোল্ডেন সেট, মানে পুরোপুরি গোল্ডেন না, অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে বলবে। ওনারা আমি অর্ডার করার 7 দিনের মধ্যে ওটা আমি হাতে পেয়ে যাই। প্রত্যেকে আমাকে প্রশংসা করেছে, মানে এত, আর আমি এই মুহূর্তে দেখাতে পারছি না তোমাদের সাথে, কারণ ওটা এখন এই মুহূর্তে আমার কাছে নেই। ভীষণ ওয়ের একটা জিনিস, ওটাকে একদম গচ্ছিত করে রাখা আছে, আর ওটা আমি জাস্ট 2বার পরেছি, আমার বিয়েতে রিসেপশনে পরেছি, আর আমার দাদার বিয়ে রিসেপশনে পরেছি। তো ওটা আবার, তো তোমাদের সাথে যদি পছন্দ হয় তোমরা মিত্তল শাড়ির পেজে একটু দেখতে পারো, তোমাদেরও আশা করি খুব পছন্দ হবে, তোমরা ওনাদের কাছ থেকে পারচেস করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।